জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন সাম্প্রতিক সময়ে পর্দায় কম দেখা গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব। শোবিজ কিংবা রাজনীতি বিভিন্ন ইস্যুতে নিয়মিত মতামত দেন তিনি। এবার মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে সরাসরি সমালোচনা করেছেন শাওন। রোববার 10 আগস্ট নিজের ফেসবুক পেজে তিশার একটি ভিডিও শেয়ার করেন শাওন। সেখানে তিশাকে সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা ও ভালো লাগার কথা বলতে দেখা যায়। ভিডিওতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিশার বেশ কিছু ছবিও যুক্ত ছিল। ভিডিও শেয়ার করে শাওন লিখেছেন, এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুড়িতে আমার ছোট বোনের সঙ্গে এক ব্যাচে ছিল, একই গানের শিক্ষকের কাছে তালিম নিয়েছে। আমার বোন আমাকে আপনি ডাকে, এই চটপটে মেয়েটাও আপনি ডাকতো, আর আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম। তিনি আরও লেখেন, 1996 সালের জাতীয় সংসদে আমার মায়ের সহকর্মী শাহীন মনোয়ারা হক এমপি ওর কেমন যেন আত্মীয় ছিল, খুব সম্ভবত খালা। তখনও প্রায়ই কমন প্ল্যাটফর্মে এই মিশুক মেয়েটার সঙ্গে দেখা হতো। আমার পরিচালনায় একলা পাখি ধারাবাহিকে অভিনয় করার সময় অনেকটা দিন কাছাকাছি ছিল। এফডিসির কোনো সভায় দেখতাম তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ইনুমামা ডেকে শ্রদ্ধাভরে বিভিন্ন আবদার করছে। মন্ত্রী মহোদয়ও মেয়েটাকে বেশ স্নেহ করতেন। মুজিব একটি জাতির রূপকার ছবিটি এখনও দেখা হয়নি জানিয়ে শাওন পোস্টে আরও লেখেন, ছবিটি দেখা হয়নি, দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম, শখ মিটে গেছে। সবশেষে হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশ্যে তিনি লেখেন, নাটক কম করো প্রিয়। উল্লেখ্য, ভারতের খ্যাতনামা নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় মুজিব একটি জাতির রূপকার মুক্তি পায় 2023 সালে। শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, আর ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন নুসরাত ইমরোজ তিশা। মুক্তির পর এবং বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল। নয়নতারা নিউজ, ঢাকা।